এই মাসে কীর্তন যদি করো তাহলে এই মাসে যা করবে তা উত্তম হবে। আর আসতে চলেছে 6ই বৈশাখ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে বেশি করে চন্দন বেটে ভগবানের অঙ্গের মধ্যে, সারা অঙ্গের মধ্যে চন্দন লেপন করার নিয়ম আছে। ভগবানের শরীর শীতল হয়। এই কারণে 6ই বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন বেশি করে চন্দন পাটার মধ্যে সুন্দর করে বাটবেন। দেখুন, চন্দন অনেকে বাটে, সেটাও আজকে বলে দিই, চন্দন অনেকজন বাটে মশলা বাটার মতো, জানো মা? কদাপি কখনো চন্দন ওই মশলা বাটার মতন বাটতে নেই। চন্দনকে সারাক্ষণ এই যে এইভাবে ধরবে চন্দন কাঠস্টকিকে, আর ওই পাথরের মধ্যে এইভাবে করে ঘোরাবে। এইভাবে করে না, এই আঙুলটি নয়, শুধু এই আঙুলগুলো, এই 4টি আঙুল দিয়ে ধরবে কাষ্ঠটিকে, চন্দন কাষ্ঠটিকে, আর ধরে ঘোরাবে, জল দেবে আর ঘোরাবে। কখনো এইভাবে এইভাবে করে বাটবে না। সেই চন্দনকে বেটে তার মধ্যে অগুরু আর কর্পূর মিশ্রিত করে ভগবানের সর্ব অঙ্গে লেপন করবে। শাস্ত্র বিধান দিয়েছেন অক্ষয় তৃতীয়াতে। আর এই অক্ষয় তৃতীয়াতে একটি সংকল্প করবে। অক্ষয় তৃতীয়াতে যা সংকল্প করবে সেটিকে অক্ষয় হয়ে থাকবে। আপনার মধ্যে যদি কোনো খারাপ থাকে দোষ, কেউ মদিরা পান করে, যদি মনে চিন্তা করেন যে আমি অক্ষয় তৃতীয়ার দিন আজকে ভগবানের সম্মুখে সংকল্প করছি আমি আর মদিরা পান করব না, যদি কেউ সংকল্প করে আমি আজ থেকে ভগবানকে নিত্য সেবা দেব, দিয়ে সেই প্রসাদকে আহার করব, সেটিও করতে পারেন। এই নিত্য এই দিন ভাগবতকে শ্রবণ করা, আপনারা সেই দিনও ভাগবত শ্রবণ করবেন এবং ভাগবতকে পাঠ করা, এটিও জগতে জীবনে অক্ষয় হয়ে থাকবে। এবং পিতামাতাকে সম্মানভাবে প্রণাম করা প্রভাতকালে উঠে, সেই দিন প্রভাতকালে উঠে পিতামাতাকে প্রণাম করে আর সকলে মিলে গঙ্গা স্নান অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়াতে। গঙ্গা স্নান না করলে কদাপি কিছু ফল পাওয়া যায় না। এই কারণে অক্ষয় তৃতীয়ার দিন সকলে গঙ্গা স্নান করবে। আপনাদের এখানে গঙ্গা কোথায়? হ্যাঁ, ভালুকা। দেখি আমাদের সম্ভব হলে আমরাও যাব। কেন, আমাদের নবদ্বীপে তো আমার ঘরের পাশেই গঙ্গা, সুরধনী গঙ্গা। তো অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করতে হবে ভক্তগণ। আর গঙ্গা স্নান করে সকলে ঘরের মধ্যে এসে ভগবানের সেবা অর্চনা করে ভগবানকে চন্দন দিয়ে সজ্জিত করবেন। মনে থাকবে সকলে? সকলে চন্দন সেবা করবেন সেই দিন অক্ষয় তৃতীয়ার দিন।